7 বছর প্রেমের পর 2019 সালে ব্যবসায়ী গোলাম মোহাম্মদ ইফতেখার গহীনকে বিয়ে করেন গায়িকা কণা। বিয়ের পর বেশ কিছু সময় তারা ছিলেন লোকচক্ষুর বাইরে। হঠাৎ এক সন্ধ্যায় একটি গণমাধ্যমে খবর আসে তাদের সংসার ভেঙে যাচ্ছে। কয়েক ঘন্টার মধ্যে কণা নিজেই নিশ্চিত করেন খবরটি। ফেসবুক পোস্টে লিখেন, জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর ইচ্ছে, তেমনি যে কোনো বিচ্ছেদও হয় তারই ইশারায়। 16 জুন 2025 তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়। পোস্টে কণা জানালেন, এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, কিন্তু পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তারা সেই কঠিন পথ বেছে নিয়েছেন। তবে শোবিজ অঙ্গনে এমন বিচ্ছেদ নতুন কিছু নয়। চলুন আজ জেনে নেওয়া যাক শোবিজ তারকাদের নীরব কিছু বিচ্ছেদ সম্পর্কে। পূর্ণিমা। চিত্রনায়িকা পূর্ণিমা 2022 সালে আশফাকুর রহমানকে বিয়ে করার পরই জানা যায় তিনি আগেই একজনকে তালাক দিয়েছেন। প্রথম বিয়ে করেছিলেন আহমেদ জামাল ফাহাদের সঙ্গে 2007 সালের 4 নভেম্বর। 2014 সালে একমাত্র কন্যা সন্তানের জন্ম দেন। তবে তাদের সম্পর্ক ভাঙে 2019 সালে। বিচ্ছেদের কারণ হিসেবে জানা যায় দুজনের বনাবনি হচ্ছিল না। আর কিছু বলেননি পূর্ণিমা। মাহি ও রাকিব সরকারের সম্পর্কটা ছিল রূপকথার মতো, কিন্তু বাস্তবতা যে আলাদা গল্প লেখে। 2023 সালের মার্চে মাহি নিজের সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দেন বিচ্ছেদের। সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা দুজনই চেষ্টা করেছি, কিন্তু চেষ্টা করেও যখন লাভ হচ্ছে না তখন একসঙ্গে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্বটা রাখা ভালো। রাকিব এখনো তাদের সন্তান ফারিসের ভালো খেয়াল রাখেন, এটা মাহি নিজেই বলেছিলেন, কিন্তু এ কথা স্পষ্ট করে দিয়েছিলেন সে আর আমার সঙ্গী নয়। তাহসান ও মিথিলা। তাহসান মিথিলা এক সময় ছিল এমন একটি নাম যা উচ্চারণে ভক্তদের মুখে ফুটে উঠত প্রেমের প্রতিচ্ছবি। 11 বছরের সংসার ভেঙে 2017 সালে তারা যৌথ বিবৃতি দেন। অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বিবাহ বিচ্ছেদ হচ্ছে, কোনো চাপে নয়, আমরা নিজেরাই এই সিদ্ধান্তে এসেছি। মিথিলা লিখেছিলেন, বয়সের সঙ্গে মানুষ বদলায়, তার চাহিদাও বদলায়, আমরা দুজনই দুই ধরনের জিনিস চাইছিলাম। অন্যদিকে তাহসান লিখেন, সমাজ কি বলবে এ ভয় নিয়ে অভিনয় করে জীবন কাটানো আমাদের পক্ষে সম্ভব ছিল না। তাদের এই বিবৃতিতে যারা তখনও স্বপ্ন দেখতেন পারফেক্ট কাপল শব্দটা, তারা বুঝেছিলেন সব সম্পর্কের শেষে হাত ধরা থাকে না। শবনম ফারিয়া। 2019 সালে বিয়ে করেছিলেন অভিনয় শিল্পী শবনম ফারিয়া। ঠিক 1 বছর 9 মাস পরে শেষ হয় সেই সম্পর্ক। প্রথমে চুপ ছিলেন তিনি, কিন্তু 1 বছর পর ফেসবুকে একটি পোস্টে জানিয়ে দেন এই নীরবতা ছিল অনেক কষ্টের গন্ধে মোড়া। তিনি লিখেন, দেবী সিনেমায় পুরো প্রমোশন ভাঙা হাত নিয়ে করেছিলাম। কেউ জানতে চাইলে বলতাম সিঁড়ি থেকে পড়ে গেছে। আমার সাহস ছিল না বলতে সত্যিটা কতটা নির্মম। আরিফিন শুভ ও অর্পিতা। 9.5 বছরের সংসার জীবনের অবসান হয় 2024 সালের 20 জুলাই। শুভ ফেসবুকে লিখেন, আমরা বন্ধু হিসেবে ঠিক আছি, কিন্তু জীবনসঙ্গী হিসেবে নয়, তাই সম্মত হয়ে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সম্পর্কের বিচ্ছেদ ছিল নিঃশব্দ, সম্মানজনক, কিন্তু তবুও বেদনার ছায়া কি কোনো পোস্টের শব্দে ঢাকা যায়? শখ ও নিলয়। তাদের ভালোবাসা শুরু হয়েছিল এক বিজ্ঞাপন চিত্রে কাজ করতে গিয়ে। এরপর আসে প্রেম, সিনেমা, আর হঠাৎ এক রাতে বিয়ে। 2016 সালের 7 জানুয়ারি শখ ও নিলয় বিয়ে করেন, কিন্তু সেই সম্পর্কের মেয়াদ খুব বেশি দীর্ঘ হয়নি। 2017 সালের জুলাইয়ে তারা আলাদা হয়ে যান। শখ বদলান তার ফেসবুক রিলেশনশিপ স্ট্যাটাস, সিঙ্গেল লেখেন। নিলয় শখের নাম মুছে দেন নিজের আইডি থেকে। ভালোবাসার এমন জনসম্মুখে শুরু আর নিঃশব্দে অন্ত, এ যেন আজকের যুগের ট্র্যাজেডি নাটকের স্ক্রিপ্ট।